কেটে যায় তাহলে একটা ফাটলে পুরো সিনারি বাদ দেওয়া লাগবে, যার কারণে সিনারি টাইলসগুলো অতি সাবধানে লাগানোর দরকার হয়। এবং আমরা সবসময় সিনারি টাইলসগুলো অতি সাবধানেই লাগাই। এই যে আমার গ্রাটিং দেওয়া শেষ হয়ে গেছে, তো এই যে এক পিস সিনারি টাইলস নিয়ে এসে এখানে বসাচ্ছি। তো আমরা যে গ্যাপ রাখেছি এই গ্যাপের 3 পিস যাবে সামনে, 3 পিস যাবে পিছনে। তো আমরা আগে প্রথমে সামনের 3 পিস টাইলস বসিয়ে নেব, তারপরে পরের লাইনে এসে পিছনের 3 পিস বসাবো। এই যে প্রথম টাইলসটা বসাচ্ছি, এরপরে একে একে এভাবে কি 3 পিসই বসিয়ে নেব। আর আমরা ফ্লোরে যে কাজ করতেছি, ফ্লোরের টাইলসটা এখানে ব্ল্যাক টাইলস দেওয়া হয়েছে, এটা মালিকেরই চয়েস। তবে এই কাজগুলো কিন্তু আমরা সব জয়েন্ট ক্লিপ দিয়ে করছি। এখানে টাইলসগুলো লাগানো হয়ে গেছে, যার কারণে এখন আর জয়েন্ট ক্লিপগুলোর প্রয়োজন নেই বলে জয়েন্ট ক্লিপগুলো আমরা খুলে রেখে দিছি। যেহেতু একই জয়েন্ট ক্লিপ আমরা বিভিন্ন জায়গায় ইউজ করতেছি, যদি পুরো ফ্লোরে জয়েন্ট ক্লিপ ইউজ করা হয় তাহলে এখানে অনেক খরচা ব্যয়বহুল। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে জয়েন্ট ক্লিপগুলো ইউজ করি এগুলা যদি টাইলসের উপরে লাগিয়ে রাখা হয় তো পরের দিন এসে এগুলা ভাঙা লাগে। তো এই কারণে আমরা টাইলস লাগানোর কিছুক্ষণ পরে জয়েন্ট ক্লিপগুলো খুলে বেরো করে নিই, এতে আমাদেরও সুবিধা হয়, মালিকেরও খরচা কম হয়। তো এখানে জয়েন্ট ক্লিপ দিয়ে টাইলস লাগানোর আরও 3টা ভিডিও এর আগে আমি দিয়েছি। তো আমি নিজে যে কাজগুলো করি হাতে সবসময় এই কাজগুলোর ভিডিওই আপলোড করি। আমার ভিডিও যারা দেখেন, যদি ভিডিও ভালো লাগে শেয়ার দিয়ে রেখে দেবেন, পরবর্তীতে দেখতে পারবেন। আর যারা কাজ করবেন বা কাজ করাবেন, বিল্ডিং মালিক যারা আছেন, আসলে ভিডিও আপনারা যখন দেখেন তখন মনোযোগ দিয়ে দেখবেন যে এখানে কোনটা ভুল কোনটা সঠিক, আপনি নিজের দিক দিয়ে বিবেচনা করতে পারবেন, যে তাহলে আপনাকে আর কেউ ভুলভাল বুঝাইতে পারবে না। আসলে এই যে আমার সিনারি 3 পিসই বসানো হয়ে যাচ্ছে, 2 পিস আমি অলরেডি বসিয়ে নিয়েছি, 3 পিস বসাচ্ছি। তো এই টাইলসগুলা যখন বসানো হয়, সিনারি টাইলসগুলো যখন বসানো হয় তখন এটার বালু একবারে সমানভাবে করে নিই আমরা। আর এই টাইলস